শুটিং চলাকালে বারান্দায় এসে অঝরে কাঁদছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শোকের কালো মেঘ যেন কিছুতেই কাটছে না ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের জীবন থেকে। স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়াটা যেন এখনও মেনে নিতে পারছেন না তিনি। তালসারীর সমুদ্রে শুটিং করতে গিয়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর 12 দিন কাটতে না কাটতেই পেশাদার দায়বদ্ধতা থেকে আবারও শুটিং ফ্লোরে ফিরেছেন প্রিয়াঙ্কা। কাজে ফিরলেও মনের গহীনে জমে থাকা প্রিয়জনকে হারানোর তীব্র যন্ত্রণা বারে বারে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার অভিনয়ে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে শুটিং চলাকালীনও নিজেকে স্বাভাবিক রাখতে পারছেন না প্রিয়াঙ্কা সরকার। একটু পরপরই কান্নায় ভেঙে পড়ছেন তিনি। ইউনিটের সদস্যরা জানিয়েছেন, শট শেষ হতে না হতেই তিনি এক ছুটে বাথরুমে ঢুকে যাচ্ছেন এবং সেখানে দীর্ঘক্ষণ বসে কান্নাকাটি করছেন। নিজেকে সামলে নিয়ে আবার ফ্লোরে ফিরলেও চোখের কোণে জমে থাকা জল তার মনের অবস্থা জানান দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর একটি দৃশ্যে দেখা যায়, শুটিংয়ের বিরতিতে প্রিয়াঙ্কা বারান্দায় দাঁড়িয়ে আছেন। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে অঝরে কাঁদছেন তিনি। পাশের কেউ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সেই শোকের ক্ষত যেন আরও গভীর হয়ে উঠেছে। প্রিয় মানুষের স্মৃতি তাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে। এভাবে কাটতে থাকলে প্রিয়াঙ্কা নিজেকে সামলে রাখবেন কিভাবে? সহকর্মীরা বলছেন, প্রিয়াঙ্কা অত্যন্ত শক্তিশালী একজন নারী, কিন্তু একজন জীবনসঙ্গীকে হারানোর শূন্যতা তো আর সহজে পূরণ হয় না। শোকের এই ক্ষত শুকাতে আর কতদিন লাগবে তা কেবল সময়ই বলতে পারে। আপাতত তার অনুরাগীরা এবং ইন্ডাস্ট্রির সতীর্থরা তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস জোগানোর চেষ্টা করছেন। স্বামী মৃত্যুর শোক বুকে চেপেই প্রিয়াঙ্কা তার কর্মজীবনে ফেরার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তব বড়ই কঠিন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ।